এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে। পিছনে দেখতে পাচ্ছেন রাজডাঙ্গার সেই প্যান্ডেল, একটু রোদের জন্য স্লাইটলি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, বাট আজকে পুজো প্যান্ডেলে তো অবশ্যই ঘোরা তো হবে, কিন্তু তার সাথে সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট, ইমামি ইস্টবেঙ্গল এফসি জার্সি উদ্বোধন হবে আজকে। আসন্ন আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল এফসি এদের হোম অ্যাওয়ে এবং নিউট্রাল জার্সি অর্থাৎ থার্ড কিট কিন্তু আজকে প্রকাশ করবে এই রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে। এবং উপস্থিত হবেন ইস্টবেঙ্গলের কিছু ফুটবলার, কোচও উপস্থিত থাকার কথা। এছাড়া ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলাররা, অলিম্পিয়ানরাও থাকবেন কিছু বিশিষ্ট রাজনৈতিক প্রশাসনিক ব্যক্তিত্ব। তো সব মিলিয়ে আশা করব আজকের শোটা, আজকের ইভেন্টটা বেশ জমজমাট হবে এবং আপনাদের মতো আমরাও মুখিয়ে রয়েছি যে কীরকম হবে এবার ইস্টবেঙ্গলের নতুন জার্সি। তো চলুন দেখে নিই আজকের এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত। Forward is one of the most exciting players currently in the Hero Island. Now Kolkata, you're feeling like yourself. Thank you so much. আওয়াজ না করে ঠিক হয় না। আমি অনুরোধ করবো ফটো পেরেছি। এরকম ভাবে ঠিক হয় জয় হবে। জয় হিন্দ। There's too many city games this weekend. Thank you very much. Thank you very much. Jai Bengal! এবার পুজো পুজো। পুজো মণ্ডপে কেন জার্সি লঞ্চ হবে? পরে সুশান্ত কথা শুনে আমি মনে করলাম ও আমাদের প্রথম রাজনৈতিক জীবনের আগে ও খেলোয়াড়চিত একটা পরিচয় ছিল আমাদের ক্লাবের, আমাদের সাথে ও থাকতো। আমি মনে করলাম যে আমাদের একটা ঘরে এই ওপেনিংটা হচ্ছে, অতএব আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। আমি এখানে এসে বুঝলাম সত্যি আমাদের পরিবার, এই পরিবারে আবার যদি এখানে জার্সি লঞ্চ হয় তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পুজো এনজয় করুন। আর সুশান্তকে একটা কথা বলি যে একটু যদি স্পোর্টসে আরেকটু সময় দেয় রাজনীতির থেকে ভালো হয়। মোহনবাগান এবং মোহনবাগান তিনটেই তরক্কা এবং সবচেয়ে বড় টিম, তারাই আজকে পরের মাঠে তারাই আজকে বিরাজমান আছে এবং তারাই আজকে খেলাধুলার মধ্যে আজকে নতুন একটা দিক দেখাচ্ছে। আজকে 107 নম্বর ওয়ার্ড, সেইখানে এই পুজোর সময় আমরা কিরকম বেশি আনন্দ করব, মেলবন্ধনের মধ্যে থাকবো এবং যাতে সারা বছর সারা জীবন থাকে সেই চেষ্টা থাকবে। দেখুন, বাঙালি মানেই হচ্ছে ফুটবল, এখানে শত্রুতার কোনো ব্যাপার নেই। মাঝখান থেকে ভাগ হয়ে যাওয়াটা, কিছু লোক এদিকে থাকবেন, কিছু লোক ওদিকে থাকবেন। এখানে অনেকেই সামনে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই মোহনবাগান সমর্থক আমি জানি, কিন্তু যারা ইস্টবেঙ্গল সমর্থক, পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেক বছর আমরা তারা আশায় বুক বাঁধি এবং বাঁধবো। তার কারণ আমাদের বুকে মশাল কিন্তু জ্বলবেই, তাই তো? আমি আমার মামার বাড়িতে আমি অনেকটা সময় বড় হয়েছে। আমার মামার বাড়িতে সকলে অরিজিনালি ওপার বাংলার লোক ছিলেন, কাজে প্রত্যাশা মতো তাদের হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু তারা অদ্ভুতভাবে সব মোহনবাগান সমর্থক ছিলেন। আর আমি মায়ের দিক থেকে ওপার বাংলার, বাবার দিক থেকে এপার বাংলার, কিন্তু আমি ছোটবেলা থেকে হঠাৎ করে হয়ে গেলাম ইস্টবেঙ্গল সাপোর্টার। তাই যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হতো, মামার বাড়িতে বসে থাকতাম, তখন যেটা হতো সেটা হচ্ছে গোটা মামার পিঠা একদিকে আর অন্যদিকে আমি একা একদিকে। এবার সেই সময় তো গলা ফাটাতে ছাড়িনি। আজও এই মিষ্টি মধুর
শত্রুতা বন্ধুত্ব এটা বজায় আছে। হ্যাঁ, ডার্বির দিনে অবশ্য বন্ধুত্বটা মাথায় থাকে না কারোরই, সেটা আমি জানি। হ্যাঁ, কিন্তু এইটা নিয়েই আমরা, এইটা নিয়েই বাঙালি, এটা নিয়েই বাঙালির ফুটবল, এবং এই বাঙালির ফুটবল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়া হয় না। যেমন মোহনবাগান ছাড়া হয় না, তেমন ইস্টবেঙ্গল ছাড়াও হয় না। নতুন শুরুয়াত করেছে আমাদের ইস্টবেঙ্গল, আমাদের ক্লাব। আমি চাইবো যে আগামী দিনগুলোতে, আগামী সিজনে নতুন করে জ্বলে উঠবে এনাদের হাত ধরে, যারা আরো এখানে মঞ্চে আসতে চলেছেন তাদের হাত ধরে, এই নতুন জার্সির হাত ধরে, এই নতুন স্পিরিটের হাত ধরে আবার ফিরে আসুক সমস্ত সুখকর স্মৃতি, যাতে আর না শুনতে হয়, যতবার ডার্বি ততসব যেন না শুনতে হয়, মানে এবার আমরা ফিরিয়ে দিতে পারি, এবং আগামী দিনগুলো যেন ইমামে ইস্ট বেঙ্গলের কাছে আগে যেরকম ছিল ঠিক সেরকমই গৌরবময় হয়ে ওঠে। ধন্যবাদ। জয় ইস্ট বেঙ্গল। জার্সি আমাদের অন্য রূপে টার্ন করে নিয়ে আসবে, যে প্রতীক্ষায় বা যেটা প্রত্যাশা নিয়ে আমরা সব সময় এগিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, এনজয় করুন। আমরা লাইক করছি এই ধরনের একটা জার্সি পরে, আজকে লাল হলুদকে চিহ্নিত করে আজকে আমরা মাঠের মধ্যে আমাদের অরিজিনাল আগুনটা দেখাতে পারবে এই বছর থেকে, এই আশা করছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সেই শক্তি যেন আমাদের দেওয়া হয়। মানে এটা রেট্রোর এই যে জার্সিটা আমরা পরছি, আজকে আমরা ফার্স্ট দেখলাম, আমাদের খুবই মানে ভালো লাগছে, কারণ কি এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর এই ক্লাবের সাথে বরাবরের একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। ক্লাব বহু বছরের ক্লাব, এত ইতিহাস রয়েছে, তা সুতরাং আমরা চেষ্টা করব আমরা ক্লাবের হয়ে জান প্রাণ দিয়ে সাকসেসফুল সিজন আমাদের তৈরি করতে। It's the first time to experience this puja here in Calcutta. I have in Delhi. And the main reason we are here is to launch the new jerseys. I think they're really cool. Especially this one. I'm very happy. Obviously very proud to be the coach of East Bengal. We will work very hard to try and make the Bengalis proud of us. At the moment, we start the season next week, so we will see. Coach, we started the ISL playing a Punjakarsan match of the ISL, and there's 8 to 9 days left in the first match. So how do you prepare, and what is your conditioning before the ahead of the first match? Well, as This side, coach. we have been preparing for the last 5-6 weeks. We will know the problems that we had, and I don't need to remind you. Look, I think we will be competitive. People will not want to play us, especially here with the support that we have and the determination and the fight that the boys have. So I think it will be a better season than the last. Oh, Doherty. He's okay. I didn't play him in the last game. He could have played, but I don't want to risk it. Every day he gets a little better. We have a game tomorrow that we will hopefully improve. And it's the same. All of our players need games. So he's okay. He's not injured. I'm just making sure that he's ready for the games. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।